আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি তোমাদেরকে শিখাবো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ কোন ইস্তেগফারটা পাঠ করেছিলেন এবং এই ইস্তেগফারটি পাঠ করলে তোমাদের কি উপকারে আসবে সেটা এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানতে পারবে। প্রিয় ভাই ও বোনেরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক করবে, আর ভালো লাগলে একটা কমেন্ট করে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ সময়ে একটা গুরুত্বপূর্ণ ইস্তেগফার পাঠ করেছিলেন এবং তার উম্মতদের জন্য এই ইস্তেগফারটা খুবই গুরুত্বপূর্ণ। এই ইস্তেগফারটি পাঠ করে তোমরা আল্লাহ পাকের কাছে যা চাইবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাদের মনের আশা এবং তা সব দিয়ে দিবে। প্রিয় ভাই ও বোনেরা, এই ইস্তেগফারটি খুবই ছোট্ট একটা ইস্তেগফার এবং খুবই সোজা। এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পাক তোমার মনের আশা পূরণ করে দিবেন, সাথে সাথে তোমার গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তাই চলো আগে জেনে নেওয়া যাক ইস্তেগফারটা কি। ইস্তেগফারটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি তোমরা দিনের যে কোনো সময় পাঠ করতে পারবে, তবে তোমরা যদি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার উদ্দেশ্যে ইস্তেগফারটি পাঠ করো, তবে তোমরা প্রতি নামাজের পরে মোনাজাতের আগে এই ইস্তেগফারটি পাঠ করে নিয়ে আল্লাহ পাকের কাছে তোমরা মোনাজাতে তোমাদের মনে যা চাইতে পারো বা যা চাওয়ার আছে আল্লাহ পাকের কাছে চেয়ে নিবে ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে কিছুদিন ওয়েট করবে, দেখবে আল্লাহ পাক তোমার হয়তো দিনে দিনে ফল দিতে পারে বা কিছুদিনের মধ্যেই তোমরা রেজাল্ট পেয়ে যেতে পারো। তবে অবশ্যই আল্লাহ পাকের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। আর যদি তোমরা পূর্ণ বিশ্বাস স্থাপন না করো তাহলে কিন্তু তোমরা মুসলমানের অন্তর্ভুক্ত হবে না। তাই প্রিয় ভাই ও বোনেরা, অবশ্যই এই ইস্তেগফারটি তোমরা গুনাহ মাপের জন্য প্রতিদিন পাঠ করবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি এরকম কোরআনের বা রাসূলের হাদিস শুনতে চাও এবং আমল শিখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।